নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপি হচ্ছে সিঙ্গারা। ইয়েস, আমাদের সবার পছন্দের টিফিনের খাওয়া সেই সিঙ্গারা। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ, মরিচ, আলু এবং ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা প্যানে তেল গরম করে তাতে আমি কিছুটা সরিষা দিয়ে দিয়েছি এবং গোটা সরিষা। এরপর দুটো এলাচ, দুটো দারচিনি আর দুটো তেজপাতা মাঝখান থেকে ফেলে দিয়েছি। সেই সাথে একটা শুকনা লাল মরিচও দিয়ে নিয়েছি। এরপর এটা কিছুক্ষণ ভুনিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজ এবং মরিচটা। আমি এটা একটু সময় নিয়ে ভাজবো। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই মুহূর্তে আমি এখানে অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার বাটা মশলা আমি একটু ভালো করে ভেজে নেব। যখন বাটা মশলার গন্ধটা একদম পুরোপুরি ছেড়ে যাবে আর তেল ভেসে উঠবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা আলুগুলো আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে একটু মিক্স করে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরে আরও একটু নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণের পানি। পানিটা আমি এখানে দিব শুধুমাত্র আলুটা ভালোভাবে সেদ্ধ এবং মাখো মাখো একটা টেক্সচার আসার জন্য। পানিটা দিয়ে আমি এখানে ঢাকনা বন্ধ করে দিচ্ছি যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। আমার আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করছি গরম মশলার গুঁড়া। এরপর এটাকে আরেকটু মিক্স করে নিয়ে দেন আমি এখানে অ্যাড করে দেব আমার কেটে রাখা ধনিয়া পাতাগুলো এবং আমার এই পুরটা রেডি। সিঙ্গারা বানানোর জন্য আমি ডো অলরেডি রেডি করে নিয়েছি। আর ডোটা রেডি করার সময় খুবই কম পরিমাণে ডোটা একটু শক্ত শক্ত করেই আপনারা রেডি করে নেবেন। এরপর আমি ঠিক যেভাবে দেখাচ্ছি একটু লম্বাটে করে বেলে নিয়ে দেন একটু কোণের মতো করে ভাঁজ করে পানি দিয়ে এটাকে সিল করে দিবেন। সিলটা বেশ ভালোভাবে করবেন যাতে ভাজার সময় পুরটা বের না হয়ে যায়। এরপর চামচ দিয়ে আমি ভালো করে পুরটা একটু প্রেস করে দিচ্ছি যাতে কামড়ে কামড়ে আপনি পুরের পরিপূর্ণ স্বাদ নিতে পারেন। পানি দিয়ে এবার আমি সিল করে দিব। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবে করেই একদম সিল করে দিবেন। আর পানি দিয়ে আরেকটা ভাঁজ দেওয়ার পরে কিন্তু এটা একটা সিঙ্গারা শেপে চলে আসবে। সিঙ্গারা ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর এখানে আমি এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। পুরো সময়টাই ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। সময় নিয়ে ভাজবেন, এতে সিঙ্গারা অনেক বেশি খাস্তা হবে। হাই ফ্লেমে দিয়ে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না। এরপর আপনাদের পছন্দ মতো ডিপিং সস, ক্যাচআপ দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিতে পারেন। সাউন্ড শুনলেই বুঝতে পারবেন সিঙ্গারাটা কতটা খাস্তা হয়েছে। শীতের সন্ধ্যায় চায়ের সাথে জমি আড্ডা দেওয়ার জন্য এরকম গরম গরম সিঙ্গারা পরিবেশন করতে পারেন। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। যেমনটা আমি বানানোর পরে আব্বু বারবার বলছিল বাইরে থেকে কিনে এনেছি কিনা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।